আসসালামু আলাইকুম। সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, গাজরের হালুয়া। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2টো গাজর সিলে নিয়েছি, নিয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি। আপনারা এটা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আমি এটা ব্লেন্ড করার সুবিধার জন্য আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম, দিয়ে তার সাথে খানিকটা দুধ দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে এটা। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে 4-5 মিনিট ধরে রান্না করব, যাতে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আমি এটা 4-5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ এবং 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি জাল করব। এটা যখন একটু বলক চলে আসবে সেই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব হাফ কাপ সুজি। আমি সুজিটা দিয়ে এটাকে আবার নাড়ব, নেড়ে নেড়ে এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব। আমার এটা সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটাও শুকিয়ে যাবে এবং প্যানের গা থেকে সুজিগুলো উঠে উঠে আসবে, তেল তেল হয়ে আসবে। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে তেল তেল হয়ে। তো আমার সুজিটা হয়ে গেছে। এটা হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি ছোট ছোট বল শেপ দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বল করে নিলাম। তো এভাবে আমি সমস্ত গাজরগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি। তো আমার এগুলো সব তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ চিনি। এটা আপনাদের পছন্দ মতো মিষ্টি ইউজ করতে পারেন। আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু বেশি দেবেন। তবে আমার মনে হয় যে রসমালাইয়ের মধ্যে একটু হালকা মিষ্টিই ভালো লাগে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে, সেটাকে পানিতে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খানিকক্ষণ দুধটা নাড়লেই, দুধটা যখন ঘন হয়ে গেছে সে পর্যায়ে আমি চুলাটা একটু কম আঁচ করে দিয়ে তার মধ্যে যে গাজরের যে আমি বলগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে আপনার চুলা যেন বেশি জোরে না জ্বলে, তাহলে নিচে পুড়ে যেতে পারে। তো আমি গাজরটা দিয়ে আমি 4-5 মিনিট হালকা আঁচে এটাকে বয়েল করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। তো আমি কিছুটা গাজরের বলগুলোকে এমনিতেই রেখেছিলাম এটা সাজানোর জন্য। উপরে আমি এই যে বাদাম দিলাম, বাদাম দিয়ে এটাকে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমার গাজরের রসমালাইটা কত লোভনীয় লাগছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।